লাগছে, দারুণ। এত বড় মাছের পিস শুধুমাত্র এই ক্যাম্পে আসলেই কিন্তু পাবে। আমার তো খুব অ্যাডভেঞ্চার লাগছে প্রথম থেকেই, আমার আচ্ছা। এটাই খুব ভালো লেগেছে। অবশ্যই আপনাদের সাবস্ক্রাইবার কোনো চ্যালেঞ্জ দেখে যদি আসে আচ্ছা। 10% ডিসকাউন্ট করে। এই বর্ষার মরশুমে দীঘা পুরীর কথা ভুলে গিয়ে চলো 1 রাত 2 দিনের ট্যুর প্ল্যানে ঘুরে আসি কলকাতার কাছে এক নির্জন দ্বীপ মৌসুনী আইল্যান্ড থেকে। তবে এই বর্ষার সময়ে মৌসুনী আইল্যান্ড গিয়ে কোন ক্যাম্প বেস্ট হবে আর কেমন খরচ পড়বে তা নিয়ে একটু চিন্তা তো থাকেই। তাই তোমাদের এই সব প্রশ্নের উত্তর দিতে এই ভিডিওতেই আমরা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মৌসুনী আইল্যান্ডের এক দারুণ ক্যাম্পের। এছাড়াও এখানে থাকা খাওয়ার কি ব্যবস্থা আছে, কত টাকা খরচ পড়বে, তোমরা কলকাতা থেকে কিভাবে এই ক্যাম্পে পৌঁছাবে তার সমস্ত রকমের তথ্য পাবে। তাই ভিডিওটিকে স্কিপ না করেই দেখতে থাকো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এসওয়ে ট্রাভেল চলে এসেছি আরও একটা নতুন জায়গার সন্ধান নিয়ে। টাইটেল আর থাম্বনেল দেখে আশা করছি এতক্ষণে তোমরা বুঝে গেছো যে আমি কোথায় এসেছি। পেছন দিকে উত্তাল সমুদ্র, সমুদ্রের অনেক কাছেই দাঁড়িয়ে আছি। বুঝেই ফেলেছো সমুদ্রে ঘুরতে এসেছি। আমাদের কলকাতার খুব কাছে চলে এসেছি মৌসুনী আইল্যান্ডে। মৌসুনী আইল্যান্ডে আজকে তোমাদের এই ভিডিওতে শেয়ার করব একটা দারুণ ক্যাম্পের। কোন ক্যাম্পে এসেছি সেটা তো জানাবোই, তবে তার আগে যেটা কাজ সেটা হলো মৌসুনী আইল্যান্ডে কলকাতা থেকে তোমরা কিভাবে আসবে। ন্যাচারাল সবাই এখন কম বেশি জানো, তবে যারা জানো না কম খরচে কিভাবে আসা যায় তাদের জন্য আরও একবার সংক্ষেপে একবার দেখিয়ে দেবো, তারপরেই আবার দেখা হচ্ছে। কলকাতা থেকে মৌসুনী আইল্যান্ড সড়কপথ অথবা রেলপথ দুভাবেই আসা যায়, তবে আমরা যাব ট্রেনে করে। তার জন্য শিয়ালদহ স্টেশনের সাউথ লাইন থেকে আমরা ধরবো সকাল 7:14 নামখানা লোকাল। আমাদের ট্রেন ইতিমধ্যে দিয়ে দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনে আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে 25 টাকা করে। এছাড়াও নামখানা পৌঁছানোর জন্য আরও বেশ কিছু ট্রেন আছে, যার ডিটেলস পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এই জাস্ট নামলাম ট্রেন থেকে, এখন ঘড়িতে বাজে 10:10। তো একদম ঠিকঠাক টাইমে আমাদের এই ট্রেনটা আমাদেরকে নামিয়েছে নামখানা স্টেশনে। চলো এখন স্টেশনের বাইরে যাব। এবারে নামখানা স্টেশনের বাইরে বেরিয়ে দেখতে পাবে টোটো স্ট্যান্ড। মৌসুনী আইল্যান্ড যেতে হলে তোমাদের আসতে হবে প্রথমে 10 মাইল মার্কেট পর্যন্ত। তাই এখান থেকে টোটো নিয়ে 10 মাইল মার্কেট পর্যন্ত শেয়ারে তোমাদের ভাড়া পড়বে 70 টাকা বা 80 টাকা করে, আর রিজার্ভে তোমাদের ভাড়া পড়বে 200 থেকে 250 টাকা। তবে এখান থেকে গাড়ি ভাড়া একটু বেশি পড়ে, তাই নামখানা স্টেশন থেকে 2 মিনিট পায়ে হেঁটে পাবে মেন রোড। এই মেন রোড থেকে 10 মাইল মার্কেট পর্যন্ত যেতে বাস, অটো, টোটো সবই পাবে। বাসে ভাড়া পড়বে জনপ্রতি 15 টাকা, অটোতে শেয়ারে ভাড়া পড়বে জনপ্রতি 25 টাকা, আর টোটোতে শেয়ারে ভাড়া পড়বে জনপ্রতি 40 টাকা করে। আমরা এখান থেকেই একটা টোটো নিয়ে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের ওপর দিয়ে এখন যাচ্ছি 10 মাইল মার্কেটের দিকে। এবারে 10 মাইল মার্কেট থেকে আমরা যাব পাতিবুনিয়া ঘাট পর্যন্ত। এখান থেকে ভ্যান অথবা টোটো পেয়ে যাবে, যেখানে শেয়ারে তোমাদের ভাড়া পড়বে পার হেড 15 টাকা করে। এবার পাতিবুনিয়া ঘাটে এসে এইখান থেকে নৌকা করে আমরা পার হব চিনাই নদী। কলকাতা থেকে যারা 4 হুইলার নিয়ে পাতিবুনিয়া ঘাটে আসবে তাদের জন্য ঘাটের পাশে 4 হুইলার রাখার জন্য গ্যারেজ আছে। এই নৌকায় শুধুমাত্র বাইক পারাপার হয়, 4 হুইলার পারাপার হয় না। পাতিবুনিয়া ঘাট থেকে আমরা উঠে পড়েছি নৌকায়, আর এখান থেকে নৌকা নিয়ে আমরা যাব মৌসুনী আইল্যান্ড। মৌসুনী আইল্যান্ডের ঘাটে। মৌসুনী আইল্যান্ড যেতে হলে কিন্তু চিনাই নদীকে পার করতেই হবে, আর চিনাই নদীর সৌন্দর্য কিন্তু অসাধারণ। নৌকা ভাড়া আমাদের পার হেড 10 টাকা করে নিয়েছে, আর বাইক কিন্তু এখানে পারাপার হয়, যেটা আগেই বললাম। বাইক পারাপার হতে এখানে 50 টাকা করে নেবে। থেকে নেবেই তোমরা দেখতে পাবে টোটো স্ট্যান্ড। টোটো স্ট্যান্ড থেকে যে কোনো টোটো বুকিং করে তোমরা তোমাদের বুকিং করা ক্যাম্পে যেতে পারবে। এবারে আমাদের বুকিং করা ক্যাম্প হলো বন্ধুমহল বিচ ক্যাম্প। তো এখান থেকে আমরা একটা টোটো নেবো, টোটো নিয়ে যাবো আমাদের ক্যাম্পে। টোটোতে আমাদের ভাড়া পড়ছে শেয়ারে কিন্তু 25 টাকা করে। এছাড়াও কিন্তু তোমরা রিজার্ভেও যেতে পারো। নেবে বললাম আমাদের ক্যাম্পের সামনে। আমাদের ক্যাম্পের নাম তো আগেই বলেছি, বন্ধুমহল বিচ ক্যাম্প। বন্ধুমহল বিচ ক্যাম্পে কিন্তু আমি মৌসুনী আইল্যান্ডে আগেও এসেছি। আগের বার যখন এই ক্যাম্পে এসেছিলাম তোমরা দারুণ রেসপন্স দিয়েছিলে, বলেছিলে বন্ধুমহল বিচ ক্যাম্প মৌসুনীর মধ্যে সেরা ক্যাম্প। তো আবারও ভাবলাম এই বর্ষার মৌসুমে তোমাদেরকে অন্য কোনো ক্যাম্পে না গিয়ে এই বন্ধুমহল বিচ ক্যাম্পই আবারও শেয়ার করি। ক্যাম্পের ডিটেলসটা তো থাকছেই ভিডিও জুড়ে। এখন আপাতত ক্যাম্পের ভেতরে যাব, তারপরে আমাদের রুমটা কি আছে সেগুলো সব এক এক করে তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে যাওয়া যাক। ক্যাম্পে তো
ঢুকেই গেছি, আর ক্যাম্পে ঢোকা মাত্রই আমাদেরকে কিন্তু ওয়েলকাম জানানো হচ্ছে ডাবের জল দিয়ে। কোকোনাট ওয়াটার কিন্তু এই গরমের মৌসুমে একদম পারফেক্ট, এটা একটা রিফ্রেশিং আনে, তো তার জন্য এটা ভীষণভাবে দরকার, তাই এটা আগে খাবো, তারপরে বাকি কথা হচ্ছে। ডাবের জল খাওয়া তো কমপ্লিট, তো এবারে আমরা আমাদের রুমে যাব। আমাদের ক্যাম্পে কিন্তু এরকম সারি দিয়ে অনেকগুলো রুম রয়েছে, কটেজের ব্যবস্থা রয়েছে। টোটাল ক্যাম্পটা তো ঘুরিয়ে দেখাবোই ভিডিওর মধ্যে, তার জন্য পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে। আর এখন যেটা কাজ সেটা হলো আমরা যে রুমটা বুকিং করেছি সেটা সবার আগে তোমাদেরকে দেখাবো। চলো তাহলে। আমরা নিয়েছি 2 নম্বর রুম, এখানে সারি দিয়ে অনেকগুলোই কটেজ রয়েছে। চলো এখন রুমের ভেতরে গিয়ে দেখি কেমন ডেকোরেশন আছে সেটা শেয়ার করি। রুমের ভেতরে ঢুকেই যেটা দেখতে পেলাম, এখানে বড় সাইজের একটা বেড রয়েছে, যেখানে 2 থেকে 3 জন এখানে হামেশাই শুতে পারবে। বেডটা এতটাই বড়, ইভেন উইন্টার আসলে তোমরা 4 জনও শুতে পারবে। আর সব থেকে বড় ফেসিলিটি এই গরমে যেটা, সেটা হলো এসির ব্যবস্থা, আর এখানে কিন্তু ফ্যানের ব্যবস্থা রয়েছে। আর এখানে রয়েছে চার্জিং পয়েন্ট, এখানে আবার টেবিল ফ্যানও দিয়ে দিয়েছে দাদারা। এখানে একটা ছোট টি টেবিল রয়েছে, সাথে কিন্তু এখানে টাওয়েল রয়েছে, চিরুনি রয়েছে, শ্যাম্পু রয়েছে, আর সোপ রয়েছে। আর ওয়াশরুমটা দেখো কোথায় আছে, ওয়াশরুমটা কিন্তু রয়েছে এইদিকে। এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা একদম ছিমছাম, ছোটখাটো একটা ওয়াশরুম। এখানে কমোড রয়েছে, শাওয়ার রয়েছে, মোটামুটি দারুণ। আর এইদিকে কিন্তু রয়েছে একটা দারুণ উইন্ডো, আর এই উইন্ডোটা খুললেই কিন্তু বাইরের অসাধারণ দৃশ্য, মানে আমাদের পুরো ক্যাম্পটাকে এখান থেকে দেখা যাচ্ছে। এখন বাজে দুপুর 1টা, রুম থেকে একটু ফ্রেশ হয়ে নিলাম আর একটু রেস্টও হয়ে নিলাম। এখন রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আমরা কিন্তু যাব সি বিচের দিকে। সি বিচে যাবো বলে ড্রেসপত্র পরে নিয়েছি। ভাবছো নিশ্চয়ই মৌসুমীতে এসে সমুদ্রে যাব এরকমটা কেন বলছি। আমাদের বন্ধুমহল বিচ ক্যাম্পে কিন্তু রয়েছে দারুণ একটা সমুদ্র। ন্যাচারাল মৌসুমী আইল্যান্ডে এসে আমরা যে কাদা প্যাচ প্যাচে সমুদ্র দেখি, যে সমুদ্রে স্নান করা যায় না, সেই সমুদ্র কিন্তু একেবারেই নয়। তোমাদের সাথে পরিচয় করাবো আজকে এক নতুন একটা সমুদ্রের। চলো তাহলে আর লেট না করে যাওয়া যাক। বিচে যাওয়ার সময় দেখলাম এরকম সুন্দর বাঁশের সিঁড়ি করা, এটাকে কিন্তু রাত্রেবেলা দারুণ লাগবে। তবে এখন যেটা কাজ, একটু সমুদ্রের দিকে গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাচ্ছি। ওখানে দেখছি বসার জায়গা আছে, সবকিছু শেয়ার করবো, সবকিছু দেখাবো। এই জায়গাটা কিন্তু দারুণ, দুদিকে বাবলা গাছ, তার মধ্যে এরকম বসার জায়গা, অনবদ্য হাওয়া দিচ্ছে। আর এই পাশেই রয়েছে উত্তাল সমুদ্র, যেটাকে এখান থেকে আমি দেখতে পাচ্ছি। নেমে পড়লাম সমুদ্রে, দারুণ লাগছে। এরকম একটা টাইমে মৌসুমীতে এসে সমুদ্রের এত দারুণ একটা ঢেউ পাবো, এটা কিন্তু একদমই এক্সপেক্ট করা যায় না। ঢেউগুলো আছাড় খেয়ে পড়ছে আমার পায়ে, দারুণ লাগছে। পুরোপুরি দীঘা দীঘা ফিল হচ্ছে। বছরের যে কোনো সময় কিন্তু আমরা দীঘাতে যাই শুধুমাত্র সমুদ্রের টানে, কিন্তু মৌসুমী আইল্যান্ডও তোমরা বছরের যে কোনো সময় চলে আসতে পারবে। আর সব থেকে ভালো হয় যদি এরকম বর্ষার সিজন, একদমই হাতছাড়া করো না, চলে আসো তোমরা তোমাদের প্রিয়জন অথবা পরিবারকে নিয়ে বন্ধুমহল বিচ ক্যাম্পে, আর এনজয় করো এরকম দারুণ সমুদ্রের ঢেউ। দারুণ লাগবে, দারুণ লাগছে, দারুণ। মৌসুমীতে এসে এরকম ফিল পাবো কখনো ভাবিনি, একদমই ভাবা যায় না। মৌসুমীতে এসে এরকম দারুণ সমুদ্র পাবে, একদম কিন্তু পরিষ্কার স্বচ্ছ জল, মানে জলে কিন্তু কোনো নোংরা নেই। দারুণ লাগছে স্নান করে। সমুদ্রে স্নান করা আমাদের দুজনের কমপ্লিট। অনেকক্ষণ সমুদ্রে ছিলাম, বেশ মজা হলো আজকে। তো আর বেশিক্ষণ টাইম ওয়েস্ট করবো না, তার কারণ হলো ঘড়িতে এখন অনেক বেজে গেছে, একটু পরেই বিকেল হয়ে যাবে। প্রচন্ড পরিমাণে খিদেও পেয়েছে, তাই আর লেট না করে এখন যাচ্ছি রুমে, ফ্রেশ হবো। দেখা হচ্ছে তোমাদের সাথে লাঞ্চ। ঘড়িতে এখন বাজে দুপুর 2:30, আমরাও রুম থেকে ফ্রেশ হয়ে চলে এলাম লাঞ্চ করতে। তো দাদারা তো ইতিমধ্যে দিয়ে দিয়েছে আমাদের সামনে সমস্ত ডিশগুলো সার্ভ করে। এখন লাঞ্চে আমাদের কি কি ডিশ রয়েছে সেগুলোই তোমাদের সাথে এখন শেয়ার করব। লাঞ্চে কিন্তু রয়েছে এরকম এলাহি খাওয়া দাওয়া। প্রথমেই কিন্তু দিয়েছে ভাত, সুন্দর করে পরিবেশন করে দিয়েছে, এটা তো বলতেই হবে। সাথে স্যালাড রয়েছে, আর এটা হচ্ছে ডাল, আলু ভাজা, আর এটা হচ্ছে সবজি মাছের মাথা দিয়ে, কাতলা মাছের ঝাল, মিষ্টি, চিংড়ি মাছের মালাইকারি, আর এই হচ্ছে চাটনি। পাঁপড় তো দেওয়া হয়, তবে মাছের সাইজটা একটু দেখো। এই হচ্ছে চিংড়ি মাছের সাইজ, 2 পিস চিংড়ি মাছ দেওয়া হয়েছে একই সাইজে। ইভেন কাতলা মাছের সাইজটা দেখো কত বড়। এই যে এই হচ্ছে মাছের সাইজ,
এতগুলো ডিশ মানে দুপুরবেলা বুঝতেই পারছো ভুরি ভোজ কিন্তু একদম জমিয়ে হবে। আর তোমাদেরকে একটা কথা বলতেই হচ্ছে, যেহেতু আমরা এসি কটেজ নিয়েছি, আমাদের কিন্তু প্যাকেজের মধ্যে এই খাওয়া দাওয়ার গুলো দাদারা প্রোভাইড করছে। এই যে খাবার দাবারের যে কটা ডিশ তোমরা দেখছো, এগুলো কিন্তু তোমরা যদি টেন্ট নাও সেক্ষেত্রে কিন্তু একই ডিশ থাকে। আর একটা জিনিস যেটা বলতেই হবে সেটা হলো মাছের আইটেমের মধ্যে যে এখন তোমাদেরকে যেটা দেখালাম যে কাতলা মাছটা রয়েছে, মাছটা কিন্তু সিজন ওয়াইজ চেঞ্জ হয়। আর বেশি লেট করব না, খাওয়া দাওয়া স্টার্ট করব। প্রচন্ড খিদে পেয়েছে, যেটা আগেই বললাম। এত রকম ডিশ সামনে থাকতে কেউ কি বসে থাকতে পারে? তাই আমরা বসে থাকতে পারছি না। চলো তাহলে খাওয়া দাওয়ার স্টার্ট করি। খেতে খেতেই জানাচ্ছি প্রত্যেকটা খাওয়া দাওয়ারের টেস্ট কিরকম আছে। প্রথমে এই সবজিটা দিয়ে টেস্ট করে দেখবো, মাছের মাথা দিয়ে। এত বড় একটা মাছের মাথাও কিন্তু আমার পড়েছে, দেখা যাক টেস্ট করে দেখি। দারুণ লাগছে, দারুণ। এখন কাতলা মাছের পিসটা দিয়ে খাবো, টেস্টটা জানাবো। দারুণ, এটাও কিন্তু দারুণ হয়েছে। খেতে খেতে আর একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, এত কিছু আমরা খাচ্ছি, মাছের এত রকমের পদ। যারা তোমরা ভেজ খাও অবশ্যই কিন্তু দাদাদেরকে আগে থেকে যদি তোমরা জানাও, সেক্ষেত্রে এখানে কিন্তু ভেজের ব্যবস্থাও আছে, মানে পনিরের ব্যবস্থা আছে। আগে থেকে দাদাদেরকে একটু বলতে হবে বুকিং এর সময়, দাদারা সেভাবেই অ্যারেঞ্জ করবে আর তোমাদেরকে সেভাবেই সার্ভ করবে। এখন আর বাকি যে আইটেম গুলো আছে, যেমন মিষ্টি, চাটনি, পাঁপড়, এগুলো খেয়ে দিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। খাওয়া দাওয়া ইতিমধ্যে আমাদের ডান। এখন একটু রেস্ট নেব, কারণ এখন বেশ রৌদ্র, যদিও বিকেল হয়ে গেছে। ঘন্টাখানেক রেস্ট নিয়ে আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং গাইজ, গুড ইভিনিং ফ্রম মৌসুমী আইল্যান্ড। সন্ধ্যা তো হয়েই গেছে, আর বিকেলবেলা তোমাদের সাথে দেখা হয়নি কারণ একটু ঘুমিয়ে পড়েছিলাম। তবে সন্ধ্যা নামার সাথে সাথে কিন্তু আমরা আবারও চলে এসেছি বাইরে। দারুণ লাগছে, বাইরে বেরিয়ে দেখলাম পুরো ক্যাম্পটাই কিন্তু ঝকঝক করছে। তার কারণ বিভিন্ন কালারফুল লাইটে কিন্তু আমাদের পুরো বন্ধুমহল ক্যাম্পটাই সেজে উঠেছে। অসাধারণ লাগছে। রাত্রেবেলা কিন্তু বিভিন্ন লাইটের মধ্যে আমাদের ক্যাম্পটাকে একদম পুরো মায়াবী রূপ নিয়েছে। সন্ধ্যা তো হয়েই গেছে, আর সন্ধ্যা হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ক্যাম্পে শুরু হয়েছে ক্যাম্প ফায়ার। বেশ দারুণ করে কিন্তু এই ক্যাম্পে ক্যাম্প ফায়ারটা হয়, যেটা এক ঝলক তোমাদেরকে না শেয়ার করে পারলাম না। দারুণ লাগছে। আর সব থেকে বড় কথা, ক্যাম্প ফায়ারটা কিন্তু বেশি জমে যায় শীতকাল হলে। যদিও কিন্তু এখন গরমের সময় ক্যাম্প ফায়ারটা একেবারে মন্দ লাগছে না, বেশ ভালো। তবে একটু পরেই কিন্তু শুরু হবে বারবিকিউ তৈরির প্রস্তুতি পর্ব, সেটা তো শেয়ার করবোই। আমাদের কিন্তু এখনো ইভিনিং এ স্ন্যাক্স খাওয়াটা বাকি আছে। সবকিছু একে একে তুলে ধরবো তোমাদের সাথে। সাথে থাকো, দেখতে থাকো এই সুইট ট্রাভেল। ঘড়িতে এখন বাজে 7:15, আর আমাদের ক্যাম্প থেকে কিন্তু আমাদেরকে এখন দিয়েছে সন্ধ্যাবেলা স্ন্যাক্স। তো সন্ধ্যাবেলা স্ন্যাক্সে দেখো কি আছে, দুধ চা দিয়েছে, আর এখানে রয়েছে পকোড়া আর মুড়ি। চা তোমরা যদি লিকার চা খাও তো লিকার চা বলে লিকার চা করে দেবে। আমরা ন্যাচারালি দুধ চা খাই, তো দুধ চাই নিয়েছি। সন্ধ্যাবেলা একেবারে জমে যায় যদি পকোড়ার সাথে এরকম দুধ চা থাকে। স্ন্যাক্সটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই। সন্ধেবেলা স্ন্যাক্স খাওয়া শেষ হতে না হতেই এদিকে শুরু হয়েছে চিকেন বারবিকিউ তৈরির প্রস্তুতি পর্ব। আমাদের বন্ধুমহল বিচ ক্যাম্পে 1 কেজি চিকেন বারবিকিউয়ের দাম পড়ে 500 টাকা। তোমরা চাইলে হাফ কেজিও নিতে পারো। এই চিকেন বারবিকিউ কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড নয়, অবশ্যই এক্সট্রা পেমেন্ট করে তবেই নিতে হবে। বারবিকিউ খাওয়া তো একদমই কমপ্লিট। আমরা ক্যাম্পের ভেতরেই ছিলাম, একটু সি বিচের দিকে গেছিলাম। সাথে সাথে শুরু হয়েছে এখানে বৃষ্টি। বর্ষাকালে বৃষ্টি তো হবে, এটা একদমই জানার কথা। তবে বৃষ্টির সময় মৌসুমী আইল্যান্ডে যে কতটা ভালো লাগে তাই ফার্স্ট টাইম ফিল করছি। আগে যতবারই মৌসুমী আইল্যান্ডে এসেছি কখনো বৃষ্টির সম্মুখীন হতে হয়নি। এরকম বর্ষাকালে মুষলধারে বৃষ্টি হলে কার না ভালো লাগে। সবকিছু মিলিয়ে দারুণ লাগলো, পুরো দিনটা দারুণ কাটলো। এখনো কিন্তু রাত্রে আমাদের ডিনারটা বাকি আছে। ঘড়িতে এখন বাজে রাত 11টা। সারাদিন অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি। দেখতেই পাচ্ছ চোখগুলো এখন ঘুমে ঢুলু। প্রচন্ড কষ্ট হচ্ছে। তার মধ্যে থেকেও আমাদের ক্যাম্পের দাদারা বললো যে ওনারাও আমাদের জন্য ওয়েট করে আর কি বসে আছে। আমরা একটু রাত করে আর কি খেতে এলাম, যেহেতু সারাদিনে অনেক কিছু খাওয়া দাওয়া করেছে। দুপুরবেলা এত পদের খেয়েছি যে এখনো পর্যন্ত হজম হয়নি, তবুও আমরা কোনো পদই মিস করছি না। যখন যেটা খাওয়ার টাইম আছে তখন কিন্তু সেটা খেয়েই ফেলছি। এখন তো চলে এসেছি আবার রাতের ডিনারটা সারার জন্য। ডিনার টেবিলে বসেও গেছি। তো ডিনারে দেখো কি কি আছে। সুন্দর করে একটা থালায় সার্ভ করা হয়েছে। ভাত রয়েছে, এখানে একটা সবজি দিয়ে তরকারি, আলু ভাজা রয়েছে, ডাল দিয়েছে আর চিকেন। এখানে রয়েছে স্যালাড।
রাতে চিকেন কিন্তু একটা অন্য লেভেলের লাগে, আর চিকেন ছাড়া কিন্তু ক্যাম্পগুলো একদমই জমে না। ক্যাম্পে আসলে কিন্তু আমরা রাতে চিকেন নাই মাটন যে কোনো একটা প্রেফার করি, মানে চাই আর কি। রাতের ডিনারে এখন তোমাদেরকে যেগুলো আমি দেখালাম এগুলো কিন্তু ন্যাচারালি তোমরা প্যাকেজের মধ্যে পাবে, সেটা তোমরা কটেজ নাও কিংবা টেন্ট নাও, এটা ন্যাচারাল প্যাকেজের মধ্যেই থাকে। এছাড়া যদি কেউ চাও মটন খেতে তাহলে কিন্তু অবশ্যই বুকিং এর সময় দাদাদেরকে বলতে হবে। মটন নিলে কিন্তু সেটা প্যাকেজের মধ্যে নয়, অবশ্যই এক্সট্রা পে করে, মানে পার হেড 200 টাকা এক্সট্রা পে করে তবেই তোমরা মটনটা পাবে। তো আপাতত এখন খাওয়া দাওয়া স্টার্ট করব, যেহেতু বেশ রাত হয়েছে। কালকে আবার সকাল সকাল ওঠার একটা ব্যাপার আছে, কারণ আমরা ভাবছি ক্যাম্পের আশপাশটা একটু ঘুরে দেখবো, আর সাথে আজকে যে উত্তাল সমুদ্রটা দেখলাম সেটা কালকের কি পরিস্থিতি থাকে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো আর বেশি কথা বলবো না, খাওয়াটা স্টার্ট করি। রাতের ডিনারে চিকেন না হলে ঠিক জমে না। এখন কিন্তু চিকেনটা দিয়ে খাচ্ছি, তো চিকেনটা কি বলবো, দুপুরে যেমন প্রত্যেকটা খাওয়া ভালো ছিল, রাতের চিকেনটা কিন্তু সেই দারুণ হয়েছে। আমরা ন্যাচারালি সব জায়গাতে গিয়ে ভাতই খাই, তাই ভাত নিয়েছি। যদি তোমরা ভাত না খাও তো সেক্ষেত্রে রুটি বললে কিন্তু রুটির ব্যবস্থাও আছে। অলমোস্ট খাওয়া দাওয়া আমাদের ডান। এখন আমরা একটু ক্যাম্পের মধ্যে হাঁটাচলা করছি। সারাদিন যেহেতু অনেক খাওয়া দাওয়া হয়েছে, রাত হয়ে গেছে, তবুও একদমই ঘরে যেতে ইচ্ছা হচ্ছে না আমাদের। তবে আর বেশি ওয়েট আমরা করবো না, বাইরে বেশিক্ষণ থাকবো না, আমরা আমাদের রুমে যাবো খুব তাড়াতাড়ি। তো কাল সকালে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো গুড নাইট। গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম মৌসুমী আইল্যান্ড। সকাল সকাল আমরা উঠে গেছি, ঘড়িতে এখন বাজে সকাল 7:30। তো সকালবেলা উঠে এখন আমরা একটু সি বিচের দিকে যাচ্ছি। তার মধ্যে কিন্তু আজকে সকালের বেড টিটাও আছে, যেটা এখনো পর্যন্ত আমরা খাইনি, আর তারপরে ব্রেকফাস্ট করব। আর আজকেই কিন্তু আমরা আমাদের রিসর্টে চেক আউট করে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। মোটামুটি 12:30 থেকে নামখানার যে ট্রেনটা আছে ওই ট্রেনটাই ধরার ইচ্ছা আছে, কারণ ওটা ডিরেক্ট শিয়ালদা পর্যন্ত যায়। সমস্ত ডিটেলস দিচ্ছি, তার মধ্যে ক্যাম্পের ডিটেলসটা তো থাকছেই। এখন সামনে চা চলে এসেছে, সমুদ্রের দিকে যাচ্ছিলাম আর কি। তো দাদারা বললো চা রেডি হয়ে গেছে, তাই চা খেয়ে তারপরে সমুদ্রের দিকে যাওয়ার ইচ্ছা আছে। লিকার চা নেওয়া হয়েছে, আর এখানে বিস্কিট রয়েছে। যারা দুধ চা খেতে পছন্দ করো তাদের জন্য দুধ চাও করে দেবে, তবে আমার মনে হয় সকালবেলা লিকার চা খাওয়াটাই বেটার। কিন্তু কালকে সারাদিন ধরে যা খাওয়া দাওয়া গেছে সবই তো জানো। এখন চা খেয়ে ফিনিশ করবো এটা, তারপরে কিন্তু যাবো সি বিচের দিকে। আমাদের চা খাওয়া একদম কমপ্লিট, এখন যাচ্ছি সি বিচের দিকে। কালকে সমুদ্রটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম কেমন ছিল। সকালবেলা একটু দেখার ইচ্ছা যে সমুদ্রটার কি অবস্থা আছে, বালি আদৌ বেরিয়েছে কিনা, কারণ কালকে বলেছিলাম বালি বেরোলে দেখাবো। অ্যাকচুয়ালি এখন তো বর্ষার টাইম, জল একটু বেশি, তার জন্য ঢেউগুলো সেই পাড়ে এসেই আছাড় খাচ্ছে। তবে সমুদ্রটা কতটা সুন্দর সেটা কালকে দেখিয়েছি, কারণ কালকে আমরা স্নান করেছিলাম। চলে এসেছি এই সিঁড়ি দিয়েই এখন উঠবো। আর এদিকে কিন্তু রয়েছে দোলনার ব্যবস্থা, এদিকে দুটো দোলনা রয়েছে, আবার এদিকে দুখানা দোলনা রয়েছে। সমুদ্রের একদম ধারে লাগানো রয়েছে। দোলনা দেখে আর থাকতে পারলাম না, দোলনা একটু বসেই পড়লাম। এমনিতেই মেয়েদের এমনি দোলনার প্রতি একটু দুর্বলতা আছে, সেটা সবাই কম বেশি জানে। তো কি আর করবো, দোলনা দেখে একটু বসে পড়লাম। দোল খেয়ে তারপরে আবার সি বিচের দিকে যাওয়ার ইচ্ছা আছে। বিচের খুব কাছে চলে এসেছি, সমুদ্র এখান থেকে গর্জন করছে শুনতে পাচ্ছি। বাহ, দারুণ লাগছে, দারুণ। ক্যাম্পের থেকে কিন্তু এখন আমরা চলে এসেছি সমুদ্রের কাছে। সমুদ্রটা কতটা সুন্দর লাগছে সকালবেলা, এমনিতেই সকালটা অনেক সুন্দর, তার সাথে সমুদ্রের যে অল্প অল্প ঢেউ হচ্ছে সেটা দেখে আরো বেশি ভালো লাগছে। এখন সমুদ্রের ধারে আনলাম শুধু একটা জিনিস দেখানোর জন্য, সমুদ্রের ঢেউ তো হচ্ছে, তার সাথে সমুদ্রে কিন্তু এখন ভাটা নামছে, তার জন্য বালি বেরিয়ে গেছে। বালি বীচ কালকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এই যে পাকা ঢালুর উপরে যেখানে দাঁড়িয়ে আছি, এখানে বসেই আর কি কালকে স্নান করেছিলাম, এত কালকে ঢেউ ছিল। বালির বীচ মানে তোমরা কিন্তু শুধুমাত্র বন্ধুমহল বিচ ক্যাম্পে আসলে এরকম বালির বীচ পাবে। তবে আমাদের এই বন্ধুমহল বিচ ক্যাম্পে কিন্তু রয়েছে আমাদের সাথে আরো অনেকগুলো গেস্ট। কিছু গেস্টের মুখ থেকে শুনে নাও যে এই ক্যাম্প কতটা সুন্দর, তাদের কেমন লেগেছে এই ক্যাম্পে। এখন পেয়ে গেছি দিদিদেরকে, তো দিদিরা কিন্তু আমাদের সাথেই রয়েছে আমাদের বন্ধুমহল বিচ ক্যাম্পে। তো ক্যাম্পে ঘুরে দিদিদের কেমন লেগেছে তোমরাই একটু জেনে নাও। দিদি, তোমাদের নাম? আচ্ছা আচ্ছা, কলকাতা থেকে এসছো তোমরা? আচ্ছা, কেমন লেগেছে ক্যাম্পে ঘুরে? আমার তো খুব অ্যাডভেঞ্চার লাগছে প্রথম থেকেই, আমার আচ্ছা। খুব ভালো লেগেছে। আচ্ছা, খুবই সুন্দর জায়গা। আর খাওয়া দাওয়ার দিক দিয়ে টেস্ট সমস্ত দিক দিয়ে কেমন? মানে এখানে যা ফ্যাসিলিটি আমরা দেখছি খুবই সুন্দর। আচ্ছা, আর মৌসুমী আইল্যান্ডের এরকম সি বিচ পেয়ে কতটা খুশি? খুবই, আমি তো কাল থেকেই এনজয় করে যাচ্ছি। আজকে বাহ। সকাল টাইমে আমরা বেরিয়ে পড়েছি সমুদ্রের ঢেউ খেতে, খুবই ভালো লাগছে। আমার তো খুবই ভালো লাগছে। আর সবাই আসুন, এসে দেখুন, উপভোগ করুন।
আশা করি সবারই ভালো লাগে। একদমই তাই। আরো একটা জায়গায় তোমাদেরকে নিয়ে এলাম, দেখতেই পাচ্ছ একটু জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছি। জঙ্গলটা কিন্তু ঝাউয়ের জঙ্গল। ন্যাচারালি সমুদ্রে এসে, বিশেষ করে মৌসুমী আইল্যান্ডে এসে ঝাউয়ের জঙ্গল দেখা কিন্তু একটা সৌভাগ্যের বিষয় এখনকার দিন হিসেবে, কারণ মৌসুমী আইল্যান্ড তো আর আগের মতো নেই। তোমরা জানো ইয়াসে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়ে ঝাউ গাছ সবই প্রায় মরে গেছে। আমাদের ক্যাম্পের পাশেই কিন্তু রয়েছে অসাধারণ একটা ঝাউয়ের জঙ্গল। এইদিকেই কিন্তু রয়েছে আমাদের ক্যাম্প, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর ক্যাম্পের ঠিক পাশেই রয়েছে এরকম দারুণ ঝাউয়ের জঙ্গল। জঙ্গলটা কিন্তু বেশ সুন্দর, দারুণ হাওয়া দিচ্ছে, মানে মন একেবারে শান্ত হয়ে যাচ্ছে এখানে। এখন তোমাদের সাথে শেয়ার করব আমাদের এই বন্ধুমহল বিচ ক্যাম্পে কি কি আছে, মানে কি কি ফেসিলিটি আছে, কটেজ এন্ড টেন্টের কি কি ফেসিলিটি আছে। আর পুরো ক্যাম্পটা তো ঘুরিয়ে দেখানো হয়নি। এখন কিন্তু দাঁড়িয়ে আছি কটেজ গুলোর সামনে। আমার এখানে কিন্তু টোটাল 5টা কটেজ রয়েছে, মানে আমার পেছনে। তার মধ্যে আমরা 2 নম্বর রুমটা নিয়েছিলাম। কালকে তোমাদেরকে আমরা যখন রুমটা ওপেন করেছিলাম তখন কিন্তু ভেতরে কি কি ডেকোরেশন ছিল সবকিছু তোমাদের সাথে শেয়ার করেছি। প্রত্যেকটা রুমের ভেতরে ডেকোরেশন একই আছে, অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। কটেজগুলো কিন্তু এসি কটেজ, চাইলে তোমরা নন এসি হিসেবেও নিতে পারো, তবে এসি নেওয়াটাই বেস্ট হবে। এছাড়াও কিন্তু আমাদের এই বন্ধুমহল বিচ ক্যাম্পে রয়েছে বেশ অনেকগুলো টেন্টের ব্যবস্থা। টেন্টের মধ্যে কি কি ফ্যাসিলিটি আছে চলো এখন সেটাই দেখো। এখন তোমাদের সাথে শেয়ার করব এখানে যে অ্যাডভেঞ্চার ডোম টেন্ট গুলো রয়েছে, এই ডোম টেন্ট গুলোর ভেতরে কি ডেকোরেশন রয়েছে। টেন্টের মধ্যে বসে গেছি, এখন টেন্টের ভেতরে কি কি আছে সেগুলোই দেখাই। টেন্টের মধ্যে কিন্তু এরকম গদি দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ, যেটা অন্য কোনো ক্যাম্পে আমি কখনো দেখিনি। এই ক্যাম্পেই যেটা দেখলাম, টেন্টের মধ্যেও এরকম দারুণ ভাবে আর কি সবকিছু করা। ভেতরে 2টো বালিশ রয়েছে, মানে এরকম টেন্টের ভেতরে যা স্পেস আছে দেখছি 2জন তো ধরেই যাবে। আর এদিকে কিন্তু রয়েছে ফ্যান। টেন্ট ন্যাচারালি উইন্টারের জন্য কিন্তু পারফেক্ট, তবে যারা সামারে আসবে তাদের জন্য ফ্যানের ব্যবস্থা রয়েছে। এছাড়াও কিন্তু লাইটের ব্যবস্থা রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে। মোটামুটি যা দেখতে পাচ্ছি টেন্টটা কিন্তু দারুণ, আর কাপেলদের জন্য কিন্তু টেন্ট একদম বেস্ট। এছাড়াও পুরো ক্যাম্পের প্রপার্টিটা কিন্তু বেশ বড়। মৌসুমী আইল্যান্ডে ন্যাচারাল আমরা এসে যেটা দেখি ছোট ছোট ক্যাম্প, যেগুলোতে একদমই চলাফেরা করা যায় না, ভীষণই অসুবিধা হয়, কিন্তু এই ক্যাম্পে আসলে কিন্তু তোমরা নিজেদের মতো করে ঘোরাফেরা করতে পারবে। তার সাথে সমুদ্র তো রয়েছে, আর আমাদের ক্যাম্পের মধ্যেই কিন্তু রয়েছে এখানে এরকম বাঁশ দিয়ে তৈরি ব্যালকনির মতো করা রয়েছে, দুপাশে 2টো রয়েছে। এইগুলোতে উপরে তোমরা উঠে বসে থাকতেও পারো, মানে ভালো লাগবে বসে থাকলে। আর সকালবেলায় ব্রেকফাস্টটা তোমরা এর উপরেও খেতে পারো। আমাদের এই বন্ধুমহল বিচ ক্যাম্পে রয়েছে 24 ঘন্টা সিসি ক্যামেরার ব্যবস্থা, ঠিক আছে। মানে সিকিউরিটি নিয়ে একদম 100% গ্যারান্টি আছে, কোনো রকম অসুবিধা হবে না। নিজেদের বাইরে নিয়ে আসলে কিন্তু পার্কিং এর সামনে জায়গাও রয়েছে, সেটা তো প্রবলেম হওয়ার কথা নয়। আর এদিকে রয়েছে কিচেন এরিয়া, এটা হলো ডাইনিং স্পেস, যেখানে আমরা কালকে সারাদিনে মানে 3 বেলা খাওয়া দাওয়া করেছি। ইভেন আজকের ব্রেকফাস্টটা ওখানেই সারবো, আর তারপরেই কিন্তু রয়েছে রিসেপশন। তাহলে এখন চলো আমাদের বন্ধুমহল বিচ ক্যাম্পের যে দাদা রয়েছে সেই দাদার সাথে একবার তোমাদের পরিচয় করিয়ে দেই। তোমরা এই ক্যাম্পে কিভাবে বুকিং করবে, আর প্রত্যেকটা কটেজ টেন্টের কি ট্যারিফ রয়েছে ফুডিং লজিং দিয়ে, আর কি কি ফ্যাসিলিটি তোমরা পাচ্ছ আমার থেকে, সমস্ত ডিটেলসটা জেনে নাও। তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো আমাদের বন্ধুমহল বিচ ক্যাম্পের ওনার দাদাদের সাথে, যাতে তোমরা এই ক্যাম্পে আসতে পারো, বুকিং করতে পারো, আর টোটাল ডিটেলসটা জানতে পারো। নমস্কার দাদা। দাদা আপনাদের নাম? আমার নাম হেমন্ত মান্না। আচ্ছা, এই 2 দাদার তত্ত্বাবধানে কিন্তু তৈরি হয়েছে আমাদের এই বন্ধুমহল বিচ ক্যাম্প। অসাধারণ ক্যাম্পটা, পুরো ক্যাম্পটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি। তবে এখন যেটা কাজ, কিভাবে তোমরা বুকিং করবে দাদা, এখানে কিভাবে আমার কাস্টমাররা যদি আসে কিভাবে বুকিং করবে? আমাদের মানে অনলাইন সব অ্যাড চলে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে এবং আমাদের ওয়েবসাইট আছে। ওয়েবসাইট থেকে সেখান থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হয়। আচ্ছা, করে কল করে আপনারা ডিটেইলস। আচ্ছা, ফোন নাম্বার মুখে বলবেন নাকি ভিজিটিং কার্ড দিয়ে দেবেন? ভিজিটিং কার্ড আছে, মুখেও বলে দিচ্ছি, অসুবিধা নেই। আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে 7034122825। স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু তোমরা বুকিং করে বন্ধুমহল বিচ ক্যাম্পে বুকিং করতে পারো। আর দাদা এই ক্যাম্পের বেশ কয়েকটা টেন্ট দেখিয়েছি, কটেজ দেখিয়েছি, কটেজগুলোর ফেয়ার কি আছে? কটেজগুলোর ফেয়ার আছে, যদি নন এসি রুমে থাকেন তাহলে মোটামুটি ধরুন খাওয়া দাওয়া নিয়ে 4 টাইম খাওয়া দাওয়া দেওয়া হয়। আচ্ছা, খাওয়া দাওয়া থাকা নিয়ে 1200 টাকা পার ডে। আচ্ছা, ওটা এসি হলে 1500 টাকা। আচ্ছা, আর কেউ যদি মাটন নিতে চায়, আমি যদিও কালকে একটু বলেছি, তো যদি আপনি একটু বলে দেন তাহলে সেটা খুব ভালো হয়। মটন অ্যাকচুয়ালি আমাদের প্যাকেজে নেই, মটনটা এক্সট্রা ভাবে নিতে হয়। মানে ওটা 200 টাকা আছে, ওটা 100 টাকাতে দেওয়া যায়, হয়ে যায়। আর কেউ যদি চায় সামুদ্রিক যেমন পমফ্রেট, তারপরে কাঁকড়া, এগুলো খেতেই চাই, যেহেতু সমুদ্রে বেড়াতে আসলে ওগুলোও পাওয়া যায়। অর্ডার যেমন হয় সেরকম হিসেবে একটা চার্জ পড়ে। আচ্ছা, সেটা এক্সট্রা চার্জ দিয়ে নিতে হয়। আর ক্যাম্পটা নিশ্চয়ই কাপল ফ্রেন্ডলি, পেট ফ্রেন্ডলি। তোমরা জানতেই পারছো এত ভালো ফেসিলিটি,
শুধুমাত্র বন্ধুমহল বিচ ক্যাম্পে আসলেই পাবে। আর একটা দাদা টেন্ট দেখিয়েছি, টেন্টের কি ফেসিলিটি আছে, মানে কেমন ফেয়ার আছে? ওই 4 টাইম খাওয়া দাওয়া নিয়ে পার হেড 1000 টাকা করে প্যাকেজ। মানে আমরা 4 বেলা যা খাওয়া দাওয়া করেছি সেই একই খাওয়া দাওয়া, কোনো ডিফারেন্স নেই। বাহ, এত কিছু ফেসিলিটি পাচ্ছ, আর তো কিছু বলার আমার অপেক্ষা থাকে না। তোমরা অবশ্যই ফোন করো, দাদাদের সাথে কন্ট্যাক্ট করো, আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হলে কিন্তু আমাদেরকে কমেন্ট করতে হবে। আর দাদা আরেকটা জিনিস যেটা আমাকে বলতেই হবে, সেটা হলো আমার দর্শকরা যেটার জন্য ওয়েট করে থাকে, সেটা হলো এই ক্যাম্পে যদি আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবাররা আসে, তাহলে কি কোনো ফেসিলিটি, মানে কিছু কি ডিসকাউন্ট পাবে? হ্যাঁ অবশ্যই, আপনাদের সাবস্ক্রাইবার কোনো চ্যালেঞ্জ দেখে যদি আসে আচ্ছা। 10% ডিসকাউন্ট। বাহ, 10% ডিসকাউন্ট পাবে শুধুমাত্র বন্ধুমহল বিচ ক্যাম্পে আসলে। মৌসুমী আইল্যান্ডে এরকম এত সুন্দর বিচ ক্যাম্প, তার সাথে এত সুন্দর সমুদ্র, থাকা খাওয়ার এত ভালো ফেসিলিটি আর কোথায় পাবে? তোমাদেরকে বলবো তোমরাও তোমাদের যে কোনো একটা উইকেন্ড বেছে নাও, তারপরে নিজের প্রিয়জন অথবা পরিবারকে নিয়ে চলে আসো বন্ধুমহল বিচ ক্যাম্পে। আর একটা কথা যেটা না বললেই নয়, আমি তো কালকে সারাদিনই ছিলাম, ইভেন আগেও এসেছি, বারবারই ভালো লাগে এই বন্ধুমহল বিচ ক্যাম্প। তার কারণ হলো এখানে যে দাদারা আমাদেরকে 24 ঘন্টা সার্ভিস দিচ্ছে, তাদের ব্যবহারও কিন্তু ভীষণ ভালো। আমার মনে হয় না তোমাদের কোনো দিক দিয়ে কোনো কিছুতে খামতি রাখবে, যখন যেটা বলেছি তখন সেটা করে দিয়েছে। ভালো লাগলো দাদা, অসংখ্য ধন্যবাদ, নমস্কার। ঘড়িতে এখন বাজে সকাল 10টা, আর আমরাও কিন্তু চলে এলাম সকালের ব্রেকফাস্টটা সারার জন্য। ব্রেকফাস্টে দেখো কি দিয়েছে, লুচি, ডিম সিদ্ধ আর ঘুগনি। লুচির কোয়ান্টিটি যেটা দেখছি 4 পিস দিয়েছে। যদি এক্সট্রা লুচি নাও তাহলে কিন্তু দেবে, তার জন্য কিন্তু এক্সট্রা চার্জেস নেওয়া হয় না। তো এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করব, আর যেহেতু আমাদের ট্রেন আছে নামখানা থেকে 12টা 25-এ, আর বেশিক্ষণ টাইম নেই, এখান থেকে একটু তাড়াতাড়ি আমাদেরকে বেরোতে হবে। তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে উঠে আবার দেখা হচ্ছে। মোটামুটি আমাদের স্নান করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, ব্যাগপত্র গোছানো তো রেডি। এখন আমরা ব্যাগপত্র নিয়ে বেরিয়ে যাব আমাদের বন্ধুমহল বিচ ক্যাম্পকে বিদায় জানিয়ে। ভীষণই মন খারাপ লাগছে, মনে হচ্ছে আরো একটা দিন থাকলে খুব ভালো হতো, কারণ ক্যাম্পটা আমার এত ভালো লাগে, বিশেষ করে সমুদ্র তো বারবার টানে। তো দাদাদের মুখ থেকে কিন্তু টোটাল ডিটেলসটা কিন্তু তোমাদেরকে বললাম। আশা করছি তোমাদের আর কোনো প্রবলেম হওয়ার কথা নাই। যদিও প্রবলেম হয়ে থাকে তার জন্য তো আমরা রয়েছি, আমাদেরকে কমেন্ট করতে পারো। তো দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। আমরা এসওই ট্রাভেল আসছি, ততদিন আমাদের চ্যানেল এসওই ট্রাভেলের সাথে থাকো, দেখতে থাকো।